প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছেন শেখ হাসিনা। তার নিষ্ঠুরতার বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে দেশ তিনি ছেড়ে পালিয়ে গেলে তখন ছাত্রদের অনুরোধে দায়িত্ব নিয়েছেন বলে জানান ডক্টর ইউনূস। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দেবেন বলেও জানান তিনি। তৈরি পোশাক খাতের সাপ্লাই চেইনে কোনো ধরনের বিঘ্ন সহ্য করা হবে না জানিয়ে কূটনীতিকদের সার্বিক সহযোগিতা চান ডক্টর ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্ট। রবিবার রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আবশ্যকতা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনীতিকদের ব্রিফিং করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. আন্দোলন চলাকালে হত্যা নির্যাতনের ঘটনায় জাতিসংঘের তদন্তের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সর্বতোভাবে সহযোগিতার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্রদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দেয়া হবে। The revolutionary students want us to carry meaningful and deep reforms which will turn the country into a real and a thriving democracy. We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate to carry out the vital reforms in our election commission, judiciary, civil administration, security forces, and media. তৈরি পোশাক শিল্পের সাপ্লাই চেইন ঠিক রাখা সহ আন্তর্জাতিক সব চুক্তি অব্যাহত থাকার কথাও জানান প্রধান উপদেষ্টা। We want an impartial and internationally credible investigation into the massacre and the subsequent due judicial process. We'll adhere to all international, regional, and bilateral instruments it is party to. পরে সংবাদ সম্মেলনে কূটনীতিকদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের প্রথম এই ব্রিফিং নিয়ে বিস্তারিত জানান তার প্রেস সচিব শফিকুল আলম। স্টুডেন্টদের যে ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন, তারা যে বাংলাদেশকে চায়, সেটা উনি ফুলফিল করার চেষ্টা করবেন। উনি বলেছেন যে বাংলাদেশ যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগাল অব্লিগেশন আছে সবগুলো ফুলফিল করবে। ওয়াল ক্লদিং সাপ্লাই চেনের আমরা একটা কি প্লেয়ার, এইখানে কোনো ডিসরাপশন টলারেট করা হবে না। উনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেছেন, সিকিউরিটি ফোর্সের কথা বলেছেন, জুডিশিয়ারি রিফর্মের কথা বলেছেন এবং মিডিয়া রিফর্মের কথা বলেছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।